এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই দেশের যুদ্ধ বিধ্বস্ত সেই দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 15ই আগস্টের পরে যে অবৈধ ক্ষমতা দখলে পালা শুরু হলো, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখন। 96 থেকে 2001 বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, আমাদের শ্রমিকদের মজুরি বাড়ানো, কৃষকদের ঘরে সার পৌঁছে দেওয়া, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ঋণ দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন নিজেদের কাজ নিজেরা করে খেতে পারে, স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য টাকা রাখা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আধুনিক প্রযুক্তির শিক্ষা দেওয়া, সবই তো আওয়ামী লীগের করা। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। 1600 মেগাওয়াট পেয়েছিলাম বিদ্যুৎ, 4300 মেগাওয়াটে রেখে এসেছিলাম 2001-এ। 2009 সরকার গঠন করে পেলাম 3200, এবং পরে আসলো আরও কিছু 2008 3800। সেখান থেকে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যেক ঘর আমরা আলোকিত করেছি। কৃষকের ঘরে সার গেছে। 2,62,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি। 1 কোটি ভূমিহীন গৃহহীন এবং নিম্নবিত্ত মানুষ, সেই নিম্নবিত্ত পরিবারকে 1 কোটি মানুষকে আমরা বিশেষ কার্ড টিসিবির মাধ্যমে দিয়েছি। মাত্র 30 টাকায় চাল কিনতে পারে এবং নিত্য প্রয়োজন কিনতে পারে, জিনিস কিনতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছিলাম যখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তাছাড়া জেলে, কামার, কুমার, তাঁতি, লবণ চাষি কেউ বাদ যায়নি। কি বলে, আমাদের চা শ্রমিক থেকে শুরু করে সকলকে। আর আজকে কী অবস্থা, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, একটার পর একটা গার্মেন্টসের অর্ডার বিদেশে চলে গেছে, গার্মেন্টস বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, কৃষক সার পায় না, সেচ দিতে পায় না, সেচ দখল, সব কিছু দখল, সব জায়গায় চাঁদাবাজি, প্রত্যেক জিনিসের দাম বেড়ে আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, মাথাপিছু আয় কমে গেছে, প্রবৃদ্ধি কমে গেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা হারিয়ে ফেলেছি, সব হারিয়ে গেছে ইউনূসের বদৌলতে। আর ইউনূসের পরে আসছে সেই খাম্বা আর গ্রেনেড হামলাকারী, তারেক ক্ষমতায়, আর এক লুটেরা। দেশটা আজকে ধ্বংসের দিকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ক্ষমতা তাদের নেই। আমি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো, আপনারা নিজেদেরকে নিষিদ্ধ মনে করবেন না, কারণ ওরা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ওদের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতি দিয়েছে। আওয়ামী লীগ মানুষের জীবন মান উন্নত করেছে। আওয়ামী লীগ এই দেশের সাক্ষরতার হার 78.8 উন্নীত করেছিল। আওয়ামী লীগ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে তরুণ সমাজকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছে। কাজে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ক্ষমতা তাদের নাই। যারা অবৈধ, তাদের ওই নির্দেশ মানার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, তো 600 মামলা, আমার ফাঁসিও দিয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো, একদিন আমরা করবই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে। সেই যে এই সমস্ত মানুষ এখন, যেখানে কোনো ক্ষুধা দারিদ্র ছিল না, আজকে সেই মানুষ, আজকে ক্ষুধার্ত দারিদ্রের কষাঘাতে জর্জরিত, কর্মহীন তরুণ সমাজ। শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো, ভয়ের কিছু নাই। ওরকম 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তারপরে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র। সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো। জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। আমি বাংলাদেশে আসব। হ্যাঁ, ফাঁসি দিয়েছিলাম জানি, আসবো, তবে একটু
তারেক ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনাটা একটু দেশবাসী দেখুক। যাদেরকে এত আহ্লাদ করে নিয়ে আসলো এক বিশ্ব বাটপার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখুক কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। কিন্তু আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগেও আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে, সেই মহেশখালী পুরোহিত থেকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো একদিন, একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে, সেই যে এই সমস্ত মানুষ এখন যেখানে কোনো ক্ষুধা দারিদ্র্য ছিল না, আজকে সেই মানুষ, আজকে ক্ষুধার্ত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত কর্মহীন তরুণ সমাজ। শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো ভয়ের কিছু নাই, ওরকম 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তারপরে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র, সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো। বা জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।